অন্যভাবে দেখলে এই দুজন উপদেষ্টা কিন্তু সাধারণ উপদেষ্টা নন। তারা গিয়েছেন গণ অভ্যুত্থানের ছাত্র নেতা হিসাবে, গণ অভ্যুত্থানের নায়ক হিসাবে তারা উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন। তাদের দুটো লক্ষ্য ছিল, মানে অঘোষিত লক্ষ্য। এক হলো তারা নিজেরা নিজ নিজ মন্ত্রণালয়ে বৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কারের কিছু বিষয় বাস্তবায়ন করবেন, এবং অন্য পুরো ক্যাবিনেটের উপর তারা এক নজরদারি করবেন যে রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো পুরো উপদেষ্টা পরিষদ বাস্তবায়ন করছে কিনা, চাপ প্রয়োগ করবেন, প্রত্যাশা করবেন, বলবেন সেখানে। কিন্তু এই যে অনেক মাস পরে আমরা কি দেখছি পদত্যাগকালে, একজন ছিলেন তথ্য মন্ত্রণালয়ে, একজন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুটোতেই সংস্কারের অনেক প্রয়োজন ছিল। কিন্তু দেখুন আমাদের রেডিও টিভি কিন্তু ওই রকমই আছে, বা তথ্য মন্ত্রণালয়ের অধীন অন্যান্য সংস্থাগুলো খুব বড় ধরনের কোনো সংস্কার করেছে বলে আমরা জানি না। তারপরে স্থানীয় সরকার, যেটা আমাদের সংস্কারের একটা বড় জায়গা, সেখানে কিন্তু কিছু কোনো রিফর্ম হয়নি। স্থানীয় সরকার কমিশন রিপোর্ট নিয়ে কোনো আলোচনাই হয়নি গত কয়েক মাসে। তো সংস্কারের জায়গা থেকে ইতিহাস ওনাদের কিভাবে মূল্যায়ন করবে? ইতিহাস মূল্যায়ন করবে সংস্কারের নায়ক হিসেবে মন্ত্রিসভায় যে ওনারা কি করলেন দেশের জন্য। তো সেই জায়গায় কিন্তু পারফরমেন্স কিন্তু তেমন ইতিবাচক কিছু পাচ্ছি না।